এবং আমরা আজকে নির্দেশ দিয়েছি এরপরে পাহাড় কাটলে আর শ্রমিক না, মালিককে ধরা হবে। আমরা অনেক বন এলাকা আছে সরকারের, সেখানে প্রচুর দখল আছে, সেগুলো দখল মুক্ত করার কাজ শুরু করেছি। কিন্তু ওরা আবার অনেক রকম কাগজপত্র তৈরি করে ফেলে যেগুলো লিগালি ফাইট করতে হয়। তো আজকে বলা হয়েছে যে কতগুলো জায়গায় আমরা দৃষ্টান্ত সৃষ্টি করব, যেমন মধুপুর শালবন, এটার সীমানা চিহ্নিত করে শালবন ফিরিয়ে আনার কাজটা আমরা শুরু করে দিয়ে যেতে চাই। আরেকটা যেটা কক্সবাজারে 51 একর, ওটা আপনারা জানেন, ওইটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর আবাসন প্রকল্প। এটা কিন্তু 700 একরটা না, ট্রেনিং সেন্টারটা না। ওখানে সংরক্ষিত বন কেটে পাহাড়টাকে ছোট করে একটা একটা করে প্লট এখনও দখলে নিয়ে রেখেছে, যদিও সব মামলাতে ওরা হেরেছে। তো আজকে ওনাকে বলা হলো যে আপনি এই পাহাড় আমাকে মুক্ত করে দিয়ে যান এবং এই সংরক্ষিত বন আমাকে মুক্ত করে দিয়ে যান। তারপরে হাওর, বন এবং দ্বীপ, যেমন সেন্ট মার্টিন দ্বীপ আর জাফলংয়ের যে পাথরবাহী নদীগুলো, এগুলোতে আমরা ইকো ট্যুরিজমটাকে প্রমোট করব মাস্টার প্ল্যান করে, যেখানে কি হবে এবং কি হবে না সেইটার জন্য আমরা তাদেরকে বললাম যে আমরা গাইডলাইনগুলো যখন প্রণয়ন করব নির্দেশিকা, সেটা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। তিস্তার ব্যাপারে কথাটা হলো যে অনেকগুলো কথাই আসলে জনসমক্ষে তথ্য দেয়া হয় না বলে কতগুলো ভ্রান্ত ধারণার ভিত্তিতে, যেমন মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ,